নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস। আর আপনারা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে দেখছেন। আপনাদেরকে স্বাগতম জানাই আমার আরেকটি গুরুত্বপূর্ণ এবং খুব চর্চিত একটি ভিডিওর ওপরে, এক দেশ এক নির্বাচন। এই এক দেশ এক নির্বাচন কি, কেন গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে কি কি প্রভাব ফেলতে পারে, আজকের এই ভিডিওতে মূলত আমরা সেই বিষয়গুলি জানব। তাই এই ভিডিওতে আগে বাড়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে করে আপনাদের জন্য আরও নতুন নতুন এই ধরনের তথ্যমূলক ভিডিও তুলে আনতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বুঝে নিতে চাই এক দেশ এক নির্বাচনটা কি। আসলে এটা মূলত কেন্দ্র সরকারের একটি প্রস্তাব, যে প্রস্তাবের মাধ্যমে ভারতবর্ষের বিধানসভা এবং লোকসভা নির্বাচন এবং যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলি একই সঙ্গে একই সময়ে করা। বর্তমানে কি হয়, বর্তমানে প্রতি বছরই কোনো না কোনো নির্বাচন থাকে। যেমন উদাহরণ হিসাবে বলা যাবে 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছে সারা দেশব্যাপী, পাশাপাশি দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারে 2024 সালেও ভারতবর্ষের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। তারপরে 2026, আবার এরই মধ্যে দেশের কোনো না কোনো জায়গাতে স্থানীয় স্তরেও নির্বাচন রয়েছে। ফলে এর মাধ্যমে সরকারি প্রচুর পরিমাণের অর্থ, সময় এবং মানুষের ডেভেলপমেন্ট থমকে যায়। আসুন একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে একটু আলোকপাত করি। 2019 সালে লোকসভা নির্বাচন, সরকারি তথ্য বলছে সেই নির্বাচনে প্রায় 60,000 কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে সরকারি খরচ, রাজনৈতিক দলগুলির প্রচারের খরচ, নিরাপত্তা ব্যবস্থার খরচ, সমস্ত কিছু মিলিয়ে একটা বিশাল কর্মযজ্ঞ। এরপরে রাজ্য নির্বাচন এবং স্থানীয় স্তরের নির্বাচন মিলিয়ে একটা ব্যাপক অঙ্কের টাকার কিন্তু খরচের বিষয় উঠে আসছে। এছাড়াও নির্বাচনের সময় সরকারি কাজ থমকে যায়, কারণ নেতারা সেই সময় প্রচারের কাজে ব্যস্ত থাকেন। তার পাশাপাশি ইলেকশন চলাকালীন ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু থাকে, যার কারণে সরকার নতুন করে কোনো ডেভেলপমেন্ট পরিকল্পনা ঘোষণা করতে এবং বাস্তবায়িত করতে পারেন না। তাই এক দেশ এক নির্বাচনের মূল লক্ষ্য সময় কমানো, খরচ বাঁচানো এবং প্রশাসনিক দক্ষতাকে বৃদ্ধি করা। এবারে আপনি জানেন কি, এই ধারণাটি ভারতবর্ষে কিন্তু প্রথমবারের মতো নয়। স্বাধীনতার পরে প্রথম 5টি যে নির্বাচন হয়েছে 1952, 1957, 1962 এবং 1967, এই সবকটি নির্বাচনের সময় লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনগুলো একই সঙ্গে হয়েছে এবং সেই সময় স্বাভাবিকভাবেই দিল্লি এবং রাজ্যগুলির ক্ষমতা মূলত জাতীয় কংগ্রেসের অধীনস্থ ছিল। কিন্তু 60-এর দশকের পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, মানুষের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ তৈরি হয়, আন্দোলন লড়াইয়ের ফলে বেশ কিছু জায়গাতে রাজ্য সরকারের পতন ঘটে। ফলে নতুন করে সেখানে নির্বাচন করাতে হয় এবং সেখান থেকেই বিধানসভা এবং লোকসভা নির্বাচন কিন্তু আলাদা শুরু হতে আরম্ভ করে দেয়। তার ফলপ্রসূ এখন আমরা দেশের কোনো না কোনো জায়গায় বছরের কোনো না কোনো সময় আমরা নির্বাচন পরিলক্ষিত করি। এখন প্রশ্ন হলো, এই আইনকে কিভাবে বাস্তবায়ন করা যাবে। ধরুন কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিল প্রতি 5 বছর অন্তর বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে ঘটবে। তাহলে এর জন্য দরকার হবে একটি নির্দিষ্ট সময়সূচি, প্রচুর পরিমাণে ইভিএম এবং সরকারি আধিকারিক। তার পাশাপাশি পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ম্যান পাওয়ার এবং সর্বোপরি নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থাকেও আঁটোসাঁটো করতে হবে। ফলে এটা খুব ইজি কাজ নয়। চলুন তাহলে এর সুবিধা এবং কোন কোন চ্যালেঞ্জের বিষয়গুলি আছে পর্যায়ক্রমে দেখে নিই। অর্থনৈতিক সাশ্রয়, বারবার নির্বাচন করতে গেলে প্রচুর পরিমাণে অর্থনৈতিক খরচ আছে। উদাহরণস্বরূপ নির্বাচন কমিশনের তথ্য অনুসারে একটি লোকসভা নির্বাচন করাতে গেলে প্রায় 50 থেকে 60,000 কোটি টাকা খরচ হয়। বারবার নির্বাচন করাতে গেলে এই পরিমাণ খরচ প্রতিবারে হবে। ফলে একবার নির্বাচন করলে খরচটা কিন্তু অর্ধেক করা যেতে পারে।
সময়ের সদ্ব্যবহার। সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং প্রশাসনের সঙ্গে যুক্ত ভোটকর্মী তাদেরকে বারবার যদি ভোটের কাজে ময়দানে নামানো হয় তাহলে সরকারি কাজকর্ম করার ক্ষেত্রে ব্যাপক পরিমাণের অসুবিধা সৃষ্টি হতে পারে। তাই একবার যদি নির্বাচন হয় তাহলে সরকারি কাজের সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষেত্রে পরিষেবাগত দিক দিয়ে অনেকটাই বেশি সুবিধা তৈরি করা যেতে পারে। নীতি বাস্তবায়নের ধারাবাহিকতা। নির্বাচনের জন্য আচরণবিধি বারবার লাগু হলে সরকারি পরিকল্পনা এবং প্রকল্প চালাতে ব্যাপক পরিমাণে সমস্যা সৃষ্টি হয়, ফলে মানুষের সাধারণ উন্নয়ন কিন্তু থমকে যেতে পারে। একক নির্বাচন ব্যবস্থা এটাকে অনেকটাই কমিয়ে দেবে। ভোটারদের বারবার ভোট কেন্দ্রে যেতে হবে না, ফলে 5 বছরে একবার নির্বাচন হলে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদেরও ভোটদানের প্রতি আগ্রহ বাড়বে, ফলে ভোটের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ ভোট পোল অনেকটাই বৃদ্ধি পাবে। একসঙ্গে নির্বাচন হলে সরকার 5 বছরের জন্য স্থিতিশীল থাকবে, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য উপকারী ভূমিকা গ্রহণ করবে। এবারে চ্যালেঞ্জগুলি কি আছে? ভারতবর্ষের ব্যাপক আকার এবং ব্যাপক জনসংখ্যার কারণে একসঙ্গে নির্বাচন হলে প্রচুর পরিমাণে ভোটকর্মী, ইভিএম মেশিন এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে হবে, ফলে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে ট্রান্সপোর্টেশন করা একটা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2019 সালে শুধুমাত্র প্রায় 10 লক্ষ স্থানে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছিল, ফলে কত পরিমাণের প্রশাসন, ভোটকর্মী, নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হয়েছিল একবার চিন্তা করে দেখুন। যদি কোনো রাজ্য সরকারকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নির্বাচনের কারণে ভেঙে দেওয়া হয় তাহলে সেই সরকারের ক্ষেত্রে কি হবে? সেই রাজ্যে নির্বাচন করা হবে নাকি মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? এটাও একটা সমস্যার কারণ হতে পারে। লোকসভা নির্বাচন জাতীয় ইস্যুর ওপরে নির্বাচন হয়, কিন্তু স্থানীয় নির্বাচনগুলো স্থানীয় ইস্যুর ওপরে নির্বাচন হয়, ফলে লোকসভা এবং বিধানসভা বা লোকাল নির্বাচনগুলি যদি একসঙ্গে হয় তাহলে লোকাল ইস্যুর ওপরে প্রচার, লোকাল ইস্যুর ওপরে গুরুত্ব কিন্তু কমে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দেয়। এই আইনকে বাস্তবায়ন করতে গেলে সংবিধানের কয়েকটি জায়গাতে ব্যাপক পরিবর্তন করতে হবে, ফলে লোকসভা এবং রাজ্যসভায় 2/3 সমর্থনের প্রয়োজন আছে। পাশাপাশি রাজ্যগুলি থেকেও সাপোর্ট এবং সমর্থনের প্রয়োজন রয়েছে, যেটা অনেকটাই চ্যালেঞ্জিংয়ের বিষয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক দেশ এক নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রকমভাবে মতানৈক্য সৃষ্টি হয়েছে, ফলে তাদেরকে এক সুতোয় বাঁধা অনেকটাই জটিলতা আসতে পারে। এবারে এই প্রস্তাবকে বাস্তবায়িত করার জন্য ভারত সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। 2023 সালে একটি উচ্চ পর্যায়ের কমিটি নির্মাণ করা হয়েছে, যে কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি। এই কমিটি ভারতবর্ষের প্রথম সারির রাজনৈতিক দলগুলি, নির্বাচন কমিশন এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বারংবার আলাপ আলোচনা করে বাস্তবে কিভাবে রূপদান করা যায় সেটা নিয়ে চর্চা করেছেন। তবে এটাকে বাস্তবায়িত করতে গেলে শুধুমাত্র সরকারকে এক হলেই হবে না, রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে এবং জনগণের সমর্থনও কিন্তু আদায় করতে হবে। এবারে আপনারা জানেন কি যে ভারতবর্ষ কিন্তু একমাত্র দেশ নয় যেখানে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করার ভাবনা নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা, সুইডেনের মতন দেশে স্থানীয় নির্বাচন এবং সেন্ট্রাল নির্বাচন তারা কিন্তু একসঙ্গে করছে, কিন্তু তাদের সঙ্গে আমাদের বেসিক পার্থক্য হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের দেশের বৈচিত্র্য অনেক বেশি, আমাদের দেশের রাজনৈতিক জটিলতা অনেক বেশি। তাই এই ব্যবস্থাকে আরও অনেক বেশি জটিলে পরিণত করবে বলে মনে করা হয়। এখন প্রশ্ন হলো, এই আইন কি ভারতবর্ষ এবং ভারতবাসীর জন্য সত্যিই কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে? এটা কি আমাদের নির্বাচন ব্যবস্থাকে আরও বেশি দক্ষ করে তুলবে নাকি নতুন নতুন সমস্যার জন্ম দেবে? এটা নির্ভর করছে আমাদের দেশের রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং জনগণের সহযোগিতার ওপরে। এক দেশ এক নির্বাচন ভারতবর্ষের নির্বাচনের ক্ষেত্রে
এক বৈপ্লবিক সিদ্ধান্ত হতে পারে, ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থায় এক বিপ্লব আনতে পারে। তবে এর সফলতা নির্ভর করছে সঠিক প্ল্যানিং, স্বচ্ছতা এবং সমস্ত রাজনৈতিক দলের ঐক্যের ওপরে। আর সর্বশেষ আমাদের রাজ্য পশ্চিমবাংলায়, যেখানে বিগত দিনে সরকার পক্ষ রাজনৈতিক নির্বাচনটাকে একটি কুক্ষিগত নির্বাচন করে গণতন্ত্রের ব্যাপক পরিমাণে ধর্ষণ করেছে, সেখানে লোকসভা এবং বিধানসভা নির্বাচন যদি একসঙ্গে হয় তাহলে বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে ধরে নেওয়া হয়, যেটা গণতন্ত্রের ক্ষেত্রে, অন্তত আমাদের রাজ্যের ক্ষেত্রে অনেকটাই সদর্থক ভূমিকা গ্রহণ করবে বলে মানুষের ধারণা। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? এক দেশ এক নির্বাচন কি ভারতবর্ষের জন্য গেম চেঞ্জার হতে পারে, নাকি এটা আরও অনেক জটিলতা তৈরি করবে? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি যদি ভালো হয়, প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন,